মধ্যপ্রাচ্যে বারুদের স্তূপে যেন আগুন জ্বলে উঠেছে। ইতিহাসের এক অত্যন্ত উত্তপ্ত এবং নাটকীয় মুহূর্তের সাক্ষী আজ বিশ্ববাসী। ইরান এবং আমেরিকার সরাসরি সংঘাতের বিধ্বংসী রূপ দেখছে বিশ্ববাসী। বিশ্ব রাজনীতির পুরো সমীকরণই যেন মুহূর্তে পাল্টে দিচ্ছে এই হামলা পাল্টা হামলা। ইরানি বাহিনী এক চাঞ্চল্যকর ঘোষণায় জানিয়েছে, তারা জর্ডানে অবস্থিত আমেরিকার মুওয়াফাক সেলতি বা আল আজরাক বিমান ঘাঁটি এবং পশ্চিম এশিয়ায় আমেরিকার প্রধান কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে 10টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আকাশ চিরে ধেয়ে আসা সেই ক্ষেপণাস্ত্রগুলোর আঘাতে গুঁড়িয়ে গেছে আমেরিকার সামরিক স্থাপনা। ইরানি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এই হামলা ছিল আমেরিকার সাম্প্রতিক আগ্রাসনের সরাসরি এবং কঠোর জবাব। গতকাল এবং আজ ইরান জুড়ে আমেরিকা যে বেপরোয়া হামলা চালিয়েছে তার ক্ষত শুকোনোর আগেই তেহরান তার অপ্রতিদ্বন্দ্বী ক্ষেপণাস্ত্র ক্ষমতার জানান দিল পুরো বিশ্বকে। ইরানের বন্দর আব্বাস, কেশম দ্বীপ এবং চাবাহার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মার্কিন হামলার জবাব দিতে গিয়ে যেন পুরো পারস্য উপসাগরীয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ইরানের রাজধানী তেহরান থেকে মাশহাদ পর্যন্ত রেললাইন এবং পূর্বাঞ্চলীয় সেতুগুলো পর্যন্ত মার্কিন হামলার শিকার হয়েছে। এই আকস্মিক ও অযৌক্তিক হামলায় ইরানের 14 জন সেনা এবং অসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 78 জন। এই রক্তক্ষয়ী ঘটনার পরেই ইরান ঘোষণা দিয়েছিল যে প্রতিটি আগ্রাসনের যোগ্য জবাব দেওয়া হবে এবং আজ সেই প্রতিজ্ঞারই চূড়ান্ত বাস্তবায়ন দেখা গেল আল আজরাক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বৃষ্টির মাধ্যমে। ইরান শতাধিক মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বাহরাইনের পোর্ট সালমান, মার্কিন পঞ্চম নৌবহরের এলাকা, কুয়েতের ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম বিমান ঘাঁটির মতো অত্যন্ত সুরক্ষিত ঘাঁটিগুলো ইরানের হামলার মুখে পড়েছে। এমন অভাবনীয় সামরিক তৎপরতা দেখিয়ে ইরান বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে তাদের ক্ষেপণাস্ত্র এখন যে কোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘির গেলিবাফ অত্যন্ত কঠোর ভাষায় সতর্ক করে দিয়েছেন যে কোনো অবস্থাতেই আমেরিকার হুমকি মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন ইরানের হাতে এবং এটি কেবল তেহরানের শর্তেই খোলা হবে, আমেরিকার কোনো চাপে নয়। আর এই বক্তব্যই প্রমাণ করে যে ইরান এখন আর কোনো পক্ষকে বিন্দুমাত্র ছাড় দিতে প্রস্তুত নয়। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে যখন জানা গেল ইরানের আকাশসীমায় গোয়েন্দাগিরি করতে আসা আমেরিকার একটি MQ-9 রিপার ড্রোনকেও গুলি করে ভূপাতিত করা হয়েছে। একদিকে আমেরিকার আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ, অন্যদিকে ইরানের পাল্টা জবাব। দুই শক্তির এই সংঘাত এখন চরম বিন্দুতে পৌঁছেছে। মার্কিন ঘাঁটির ওপর এই ভয়াবহ হামলাকে বিশ্লেষকেরা দেখছেন মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে এক বিরাট চ্যালেঞ্জ হিসেবে। ইরান তাদের বিবৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে এটি যদি দ্বিতীয় ধাপ হয়, তবে আমেরিকা যদি পুনরায় আগ্রাসন চালায় তবে অবশিষ্ট মার্কিন ঘাঁটিগুলোকেও তারা মাটির সাথে মিশিয়ে দেবে। তাদের ভাষায় আমেরিকার এই শিশু হত্যাকারী সামরিক বাহিনীর কোনো দম্ভই আর টিকবে না। যুদ্ধের দামামা আজ এতটাই প্রবল যে পুরো বিশ্বের নজর এখন জর্ডান, বাহরাইন এবং কুয়েতের সেই সব ঘাঁটির দিকে যেখানে মুহূর্তের মধ্যে বদলে গেছে শক্তির ভারসাম্য।